আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। অর্থাৎ আমি যদি নিজেকে ফানা করে সেই পরমের সাথে একাত্ম হতে পারি, লীন হতে পারি, তবেই সেটি আত্ম উৎসর্গের ভেতরে পড়ে। বাউল দর্শনের উপর গবেষণাধর্মী অনুষ্ঠান অচিন মানুষ অনুষ্ঠান দেখবার জন্য দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আবু ইসহাক হোসেন। আমরা অনুষ্ঠান শুরু করছি লালন ফকিরের কুরবানি ভিত্তিক বিখ্যাত গান দিয়ে, পশু বধ করিলে কি খোদা খুশি হয়। গানটি গেয়ে শোনাবেন মনির বাউলা। আমরা যদি মনির বাউলার এই গানটি বিশ্লেষণ করি তাহলে দেখব যে এখানে লালন ফকির মূলত নিজেকে উৎসর্গ করবার কথা বলেছেন, নিজেকে কোরবানি করবার কথা বলেছেন। আমরা কোরবানি অর্থে যেটা দেখি সেটি হচ্ছে পশু কোরবানি করে থাকি, কিন্তু যথার্থ অর্থে কোরবানি হচ্ছে আমার নিজের ভেতরে যে ষড়রিপু আছে, নিজের ভেতরে যে খারাপি গুণগুলি আছে, সেগুলিকে হত্যা করা, সেগুলিকে কোরবানি করে আত্মশুদ্ধি লাভ করা। চলুন দর্শক, আমরা মনির বাউলার কণ্ঠে শুনে আসি, পশু বধ করিলে কি খোদা খুশি হয়। পশু বধ করলে কি খোদা খুশি হয়, পশু বধ করলে কি খোদা খুশি হয়। কারে শুধাবরে মর্ম কথা, কারে শুধাবরে মর্ম কথা, কে বলবে আমায়। পশু বধ করলে কি খোদা খুশি হয়। ইব্রাহিম নবীকে শুনি আদেশ করেন আল্লাহ গনি, প্রিয় বস্তু দাও কোরবানি, প্রিয় বস্তু দাও কোরবানি, দুম্বা বলির আদেশ কোথায়। পশু বধ করলে কি খোদা খুশি হয়, পশু বধ করলে কি খোদা খুশি হয়। মরণেরও আগে মরা, আপন প্রাণ কোরবানি করা, প্রাণ অপেক্ষা সেই পিয়ারা, প্রাণ অপেক্ষা সেই পিয়ারা, সে ভেদ কি বুঝায় সরায়। পশু বধ করলে কি খোদা খুশি হয়। সারিয়া আপনার জান, আবেগেতে দাও বলিদান। নবীজির হাদিস ফরমান, নবীজির হাদিস ফরমান, মৌতান তাকেবলাল মুত্তাই। পশু বধ করলে কি খোদা
খোদা খুশি হয়। কেমনে হবে কোরবানি সে ভেদ প্রকাশ নাহি জানি। লালন বলে কথা জানি, লালন বলে কথা জানি, সার কোরবানি এতে দায়। পশু বধ করলে কি খোদা খুশি হয়? পশু বধ করলে কি খোদা খুশি হয়? কারে শুধারে মর্ম কথা কে বলবে আমার? পশু বধ করলে কি খোদা খুশি হয়? পশু বধ করলে কি খোদা খুশি হয়? আজ আমরা এই অনুষ্ঠানের এই পর্যায়ে কুরবানি এবং আত্মোৎসর্গ বিষয়ক আলোচনা শুনব বাংলাদেশের বিশিষ্ট দার্শনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যারের কাছ থেকে। স্যার, এই যে কুরবানি বলতেই তো আমরা সচরাচর আচরিক যে দিকগুলি দেখি সেটি হচ্ছে যে পশু কুরবানি আমরা করে থাকি, কিন্তু খোদা তাআলা তো পশু কুরবানি করতে বলেন নাই। এই পশু কুরবানির ভেতর দিয়ে কি আসলে আমার নিজের আত্মোৎসর্গ বা স্যাক্রিফাইস এটা কি যথার্থভাবে প্রতিফলন ঘটে? সমস্ত নবীদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নবী রসুল হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ইহুদি ধর্মের, খ্রিস্ট ধর্মের এবং ইসলাম ধর্মের প্রতিষ্ঠা পুরুষ বলা যেতে পারে, ইংরেজিতে প্যাট্রিয়ার্ক বলে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক এক নবীকে এক একটা নামে ডেকেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআন শরীফে খলিল বলেছেন। খলিল মানে বন্ধু। আরবিতে বন্ধুর জন্য তিনটে শব্দ ব্যবহৃত হয়। একটাকে বলে রফিক। রফিক হচ্ছে গিভ অ্যান্ড টেক, তুমি আমাকে ভালোবাসবো, আমিও তোমাকে ভালোবাসবো। খলিল হচ্ছে যিনি কেবলই ভালোবেসে যাবেন। আর হাবিব আছে, হাবিব হচ্ছে প্রেমিক, প্রেমাস্পদেই যাকে ভালোবাসেন। যেমন আমরা যারা সাধারণ মানুষ, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ওনার রেসপন্ড করলেন কি করলেন উনি এটা বিবেচনায় নিতেন না, উনি ওনার তরফ থেকে ভালোবাসতেন। আর একটা হচ্ছে হাবিব, যেটা রসুল, আমাদের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন আল্লাহ তাআলার মানবিক গুণের শ্রেষ্ঠতম প্রকাশ। এই জন্য কেউ কেউ বলছেন না যে সুফিরা, বাউলেরা, আহমদ আর আহাদ, এর এক বিতর্ক। ওনাকে বলছে হাবিব, অর্থাৎ উনি আল্লাহ তাআলার প্রেমাস্পদ, আল্লাহ ওখানে ওনাকে ভালোবাসতেন। ইসলাম হলো একটি সমন্বিত ধর্ম। যেমন একটা মানুষ হচ্ছে একটা আত্মা এবং দেহের মিলন। শুধু আত্মা কিন্তু মানুষ না, শুধু দেহ কিন্তু মানুষ না, সেটা লাশ। কিন্তু কুরবানির শুধু পশু হত্যা না। এবং আর একটা কথা বলি, এটা ইদানিং আমরা শুনতেছি যে তোমার ভিতরের পশুটাকে হত্যা করো, এটা কিন্তু পশুদের প্রতি অবমাননাকর। পশু অত খারাপ না। তাহলে কি আমরা যেটা করি কুরবানি মানে কেবলই পশু হত্যা না। এবং যারা এটা ভাবে আর তৃপ্তি সহকারে সেই গোশত খাবে, এরা কোরবানির যে মূল উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে বুঝতেই পারে না। এটা হচ্ছে একটা প্রতীক আল্লাহর জন্য আমাদের কতটা ভালোবাসা, আমরা কতটা ত্যাগ করতে পারি। এবং আমার সবচেয়ে বড় ত্যাগ কি? আমার নিজেকে, যেটা আমাদের সুফি পরিভাষায় ফানাফিল্লা বলে, ফানাফির রসুল বলে, ফানাফিল্লা বলে, অর্থাৎ সেই অনন্ত শক্তির ভেতরে আমার এই ক্ষুদ্র শক্তিকে বিলীন করে দেওয়া। যেটা আমরা এই অচিন পাখির মধ্যে বলতেছি, তাকে তোমরা ধরতে পারি না, ধরতে পারলে তার পায়ে বেড়ে দিতাম। কিন্তু অনন্তের জন্য যে আমাদের জিজ্ঞাসা, যে অনুসন্ধিৎসা, এটা যুগ যুগ ধরে কালে কালে দেশে দেশে ধর্মে এবং ধর্মের বাইরে এটা প্রচলিত, যে কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে প্রেমময়ের জন্যে নিজেকে বলিদান করা। পশু নিমিত্ত মাত্র, উদ্দেশ্য না। যারা পশুকে উদ্দেশ্য মনে করে তারা কোরবানির মূল মেসেজ এবং মিনিংই বুঝতে পারেনি। অধ্যাপক আনিসুজ্জামান স্যার যেমনটি বলছিলেন যে হানাফিল্লা বাকাবিল্লার স্তর হচ্ছে প্রেমের স্তর, অর্থাৎ প্রেমের মাধ্যমে আত্মোৎসর্গ করতে হবে এবং সেটি হচ্ছে যথার্থ কুরবানি। অর্থাৎ যদি তার আত্মোৎসর্গের মধ্যে কোনো প্রেম না থাকে তাহলে সেটি কুরবানি বলে গণ্য হবে না। আমরা যদি আমাদের কুরবানির ইতিহাস ঘেঁটে দেখি, সেখানে দেখব যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর যখন কুরবানির আদেশ হয় তখন
উনি ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সেই আদেশের কথা বলেন। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর প্রতি প্রেমে মশগুল হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবে রাজি হয়ে যান। অর্থাৎ আমি আমার নিজেকে উৎসর্গ করব, নিজেকে সারেন্ডার করব, তার ভিতরে যদি প্রেম না থাকে তাহলে সেই উৎসর্গ এবং সারেন্ডার যথার্থ অর্থে অ্যাকসেপ্টেড হবে না আল্লাহর কাছে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা লালন ফকিরের প্রেম তত্ত্বের গান শুনব দ্বিতীয় সরকারের কণ্ঠে। আমরা যদি দ্বিতীয় সরকারের এই গানটি বিশ্লেষণ করি তাহলে দেখব যে লালন ফকির বলেছেন যে তুমি তোমার নিজেকে তোমার স্রষ্টার কাছে, তোমার গুরুর কাছে উপস্থাপন করবে যথার্থ প্রেমের মাধ্যমে। তার কারণ প্রেমের পথে না গেলে আত্মশুদ্ধি ঘটে না, এবং আত্মশুদ্ধি না ঘটলে সেই পরমের সাথে মিলন হবে না। চলুন দর্শক, আমরা দ্বিতীয় সরকারের কণ্ঠে গানটি শুনে আসি। রসের রশি কি মেরে সাই, শুদ্ধ প্রেম রসের রশি কি মেরে সাই, পড়লে গুনি নাকি রে তারে পাই, পড়লে গুনি নাকি রে তারে পাই, শুদ্ধ প্রেম রসের রশি কি মেরে সাই, শুদ্ধ প্রেম রসের রশি কি মেরে সাই।
লালন ফকির তার গানের ভেতরে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন, যেটা আমিও শুরুতে বললাম, যে মৌত আন্তা কাবলাল মৌত, অর্থাৎ মরণের আগেই মরে যাওয়া। মরণের আগে মরে যাওয়া বলতে আসলে লালন ফকির বা সুফি দর্শনে, বাউল দর্শনে এটা কি বুঝিয়েছে। এবং আরেকটি যে বিষয়, কুরবানি বলতে একেবারে প্রাণের চেয়ে পেয়ারা বস্তু, প্রাণের চেয়ে সবচেয়ে প্রিয় যে বস্তু সেটাকে কুরবানি করতে বলেছে। সে অর্থে আমরা সিম্বলিক অর্থে যে পশু কুরবানি করছি, পশু তো আসলে প্রাণের চেয়ে পেয়ারা বস্তু হতে পারে না। তাহলে কুরবানির মূল স্পিরিটটা, মূল মেসেজটা আমরা কি বুঝবো? যেহেতু আমি বেসিক্যালি একজন দার্শনিক, আমি কিন্তু সবার ভিতরে ঐক্যের অনুসন্ধান করি। এই কথাটা কিন্তু সব দর্শনে আছে। এমনকি আমাদের ফিলসফিতে হেগেল, বিশ্ববিখ্যাত দার্শনিক জার্মান ফিলসফার, এবং ব্রাডলি, ওদের দর্শনে কিন্তু ডাই বিফোর ইওর ডেথ আছে। এবং আল্লাহ তাআলা ফ্রান্সে বলছে যে আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবন্ত, তারা আল্লাহর কাছ থেকে রুজি পায়, যদিও তোমরা তা বুঝতে পারো না। সেই জন্যে এই যে আপনি কথাটা বলছেন, দিস ইজ ঘুরে ফিরে একই কথা। পৃথিবীর সব পুরাতন কথা, সব সত্য কথা, পুরাতন কথা, এবং তাদের সংখ্যা বেশি না। যুগ কাল অনুযায়ী তাদেরকে বিভিন্নভাবে পরিবেশনা করা হয়েছে। যে আমি যদি সত্যি সত্যি ভোগবাদী হই, আমি যদি স্থূল বুদ্ধির হই, তাহলে আমি কিন্তু শেষ হয়ে যাব। অমরত্ব অর্জন করতে হয়, এবং সেটা কিভাবে করা যায়? যা নিজেকে আত্মবলিদানের ভিতর দিয়ে, অনন্ত মহাশক্তির ভিতরে নিজেদের ক্ষুদ্র শক্তিকে বিলীন করে দিয়ে সেই মহাশক্তির সাথে একাত্ম অনুভব মূল যে ধারণা, সেটা হচ্ছে কোরবানির অন্বিষ্ট। এটা যদি আমরা না করি, তাহলে এটা পশু হত্যা হবে, এর নির্জলা পশু হত্যা হবে এবং অত্যন্ত নিষ্ঠুর হবে। আমি দেখেছি অনেক সময় কোরবানির সময় আমি একটা পশুকে দেখেছি তার চোখ দিয়ে পানি পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন কোরবানি করো তখন ধারালো অস্ত্র ব্যবহার করো, তাকে কষ্ট দিও না, এবং একটা পশুর সামনে আরেকটা পশুকে কোরবানি করো না। অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যার যেমনটি বলছিলেন যে প্রতিটি ধর্ম দর্শনেই মানুষকে আত্মশুদ্ধি এবং আত্ম উৎসর্গের জন্য নানা ধরনের পদ্ধতির কথা বলা হয়েছে, নানা ধরনের আচারের কথা বলা হয়েছে, কিন্তু আমরা সেই পদ্ধতি এবং আচারগুলিকে হুবহু ফলো না করে নিজেদের স্বার্থ রক্ষার্থে নিজেদের মতো করে ফলো করি, যার কারণে কাঙ্ক্ষিত সফলতা আমাদের জীবনে আসে না। লালন ফকিরও ঠিক এই জায়গাটিকে শনাক্ত করে বলেছেন যে তোমরা ভাবছো যে তোমরা নিজেদের মতো করে আইন কানুন বানিয়ে নিজেরা জিতে গেছো, আসলে আখেরে তোমরাই সফলকাম হতে পারবে না। অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা লালন ফকিরের তেমনি একটি গান শুনবো শাহনাজ বেলির কণ্ঠে। আমরা যদি শাহনাজ বেলির এই গানটি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে লালন ফকির এখানে বলেছেন যে বিনা পাগালে গড়িয়ে কাছি, করছো নাচানাচ্ছি, ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি। যে আমি কাঁচি তৈরি করেছি কিন্তু সেখানে পাগাল দেই নাই, পাগাল না দিয়ে কাঁচি তৈরি করে আমি ভাবছি যে আমি লাভবান হয়ে গেছি, আসলে কিন্তু ক্ষতিটা আমারই হয়েছে। তার কারণ এই কাঁচি নিয়ে যখন আমি কর্মে লিপ্ত হব তখন দেখা যাবে এই কাঁচি আর কাটবে না। লালন ফকির যার কারণে শেষে এসে বলেছেন যে নিজ ভালো পাগলেও বোঝে, তোর তাও হইল নৈরাশী। অর্থাৎ পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু আমরা এই মানুষ আশরাফুল মাখলুকাত, আমরা শুধু আমাদের নিজেদের স্বার্থে নিজেদের ভালোটা বুঝছি না। আমরা শাহনাজ বেলির কণ্ঠে গানটি শুনতে শুনতে বিদায় নিব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আলেক শাহী। বিনা পাকালে গড়িয়ে কাছে, বিনা পাকালে গড়িয়ে কাছে, করছো নাচানাচি, ভেবেছ কামার বেটারে